আসসালামু আলাইকুম। ইয়েমেন অনূর্ধ্ব-23 দলের সাথে বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের হার, মানে ফাহমিদুল কিউবা মিসালদের হার। অন্যদিকে নেপাল জাতীয় দলের সাথে বাংলাদেশের জাতীয় দলের হার, মানে রাকিব জামাল ভুঁইয়াদের হার। অতএব আমি বলতে চাচ্ছি, গতকালকে বাংলাদেশের ফুটবলের দুটি ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথম ম্যাচটির কথা যদি আমি বলি, তাহলে এএফসি আন্ডার-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল ইয়েমেনের সাথে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচটি বাংলাদেশ ভিয়েতনামের সাথে হারছে, কিন্তু দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য জিতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম একটি ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে হেরেছে। মুজিবুর রহমান জৌনি লাল কার্ড দেখেছে, ফাহমিদুলকে অপ্রত্যাশিতভাবে মাঠ থেকে উঠিয়ে দিয়েছে কোচ। এটা একটি বাজে সিদ্ধান্ত ছিল কোচের। অন্যদিকে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কাছ থেকে যেটা আশা করা ছিল, সেই আশা বাংলাদেশ পূরণ করতে পারেনি। জামাল ভুঁইয়া, রাকিব হোসেনরা সেটা পূরণ করতে পারেনি। বাংলাদেশ থেকে নেপাল র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে। তাতে কি, আমাদের বাংলাদেশ এখন বর্তমানে সাউথ এশিয়ার অন্যতম পরাশক্তির দেশ। অতএব আমরা সেই নেপালের সাথে হারছি। নেপাল আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতেই পারে, কিন্তু শক্তি মর্যাদাতে আমরা নেপাল থেকে অনেকটা এগিয়ে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের তো হামজা ছিল না, সমিত ছিল না। ভাই, হামজা সমিতের ব্যাকআপ প্লেয়ার তো আছে। হামজা সমিত ছাড়াও তো বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে। তাহলে কেন নেপালের মতো দলের সাথে, দুর্বল প্রতিপক্ষের সাথে আমাদের ম্যাচ টাই হয়? ম্যাচ তো জিতার কথা ছিল। যদি খেলাটা আপনারা দেখে থাকেন, তাহলে বুঝবেন যে বাংলাদেশ থেকে নেপাল অনেক গুণ ভালো খেলছে। বাংলাদেশ যেই পরিমাণ, মানে বাংলাদেশ যেই কোয়ালিটির দল, সেই দল হিসাবে নেপাল তো অনেক ভালো খেলছে বাংলাদেশে। তাহলে আমরা ফুটবলে আগালাম কই? সে তো পিছিয়ে পড়লাম। নেপালের বিপক্ষে ডোরো, এটা হতাশাজনক, মেনে নেওয়া কঠিন। তারপরেও বলতে হয়, বাংলাদেশের ফুটবলের জন্য গতকালকে একটি বাজে দিন গেছে। তারপরেও দিন শেষে বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের ফুটবলের জন্য শুভকামনা।